রাশিয়ার জ্বালানি খাতে টালমাটাল অবস্থা। এক মাসেই অন্তত 10টি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, আর এর ফলেই রাশিয়ায় পেট্রোলের দাম ছুঁয়েছে রেকর্ড। নিষেধাজ্ঞা, ভর্তুকি আর রপ্তানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নিয়েও দাম বাড়া ঠেকাতে পারছে না রাশিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের হিসাব অনুযায়ী শুধু আগস্ট মাসেই অন্তত 10টি গুরুত্বপূর্ণ রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, হামলার শিকার শোধনাগারগুলো বছরে 4,40,00,000 টনের বেশি জ্বালানি পরিশোধন করে, যা রাশিয়ার মোট সক্ষমতার 10%-এরও বেশি। ফলে রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার কৌশল কার্যকর বলেই মনে হচ্ছে। আর এতে করে ইউক্রেনের নতুন কৌশল এখন স্পষ্ট বোঝা যায়। তারা সরাসরি হামলা চালাচ্ছে রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে, শোধনাগার, পাম্পিং স্টেশন, এমনকি জ্বালানিবাহী ট্রেন পর্যন্ত লক্ষ্যবস্তু। 14 আগস্ট ভলগোগ্রাদের লুকওয়েল শোধনাগারে হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্ষতির বিষয়টি স্বীকার করেছে। মাত্র 5 দিন পর আবারও একই স্থানে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এর পাশাপাশি দক্ষিণ রাশিয়ার সারাতভ ও রোস্তভ অঞ্চলেও বড় ধরনের হামলা হয়েছে। এমনকি কয়েকদিন ধরে কিছু শোধনাগারে আগুন জ্বলতেই থেকেছে। ইউক্রেনের ড্রোন ইউনিটের কমান্ডার রবার্ট ব্রোভদি বলেছেন, এগুলো নিছক হামলা নয়, বরং রাশিয়ার অর্থনীতিকে ভেতর থেকে আঘাত করার পরিকল্পিত কৌশল। এ হামলার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। পেট্রোলের চাহিদা বাড়তি গ্রীষ্ম মৌসুমে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুধু আগস্ট মাসেই সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জে পাইকারি দাম বেড়েছে 10%। বছরের শুরু থেকেই এখন পর্যন্ত দাম বেড়েছে প্রায় 50%। ক্রিমিয়া ও দক্ষিণ রাশিয়ার কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে তীব্র ঘাটতি। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসানভ সরবরাহ সমস্যাকে দায়ী করলেও স্থানীয়রা বলছেন ভালো মানের পেট্রোল একেবারেই বাজার থেকে উধাও। সরকার পরিস্থিতি সামাল দিতে ভর্তুকি দিচ্ছে, এমনকি জুলাইয়ের শেষ দিকে পেট্রোল রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু তাতেও দাম কমেনি, বরং অপরিশোধিত তেলের রপ্তানি বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন পেট্রোল সংকট অন্তত আরও 1 মাস চলবে। রুশ জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান নেফট রিসার্চের সের্গেই ফ্রোলভ কোমারসান্ত গণমাধ্যমকে বলেছেন, দুর্ভাগ্যবশত আপাতত কোনো স্বস্তি দেখা যাচ্ছে না। দাম কমার জন্য অন্তত আরও 1 মাস অপেক্ষা করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন সেনাবাহিনীর ওপর প্রভাব তুলনামূলক কম পড়েছে, কারণ তাদের প্রধান চাহিদা ডিজেল, আর এই খাতে সরবরাহ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। তবে সাধারণ ভোক্তাদের জন্য পরিস্থিতি রীতিমতো দুঃসহ হয়ে উঠেছে। একদিকে ইউক্রেনীয় ড্রোন হামলা, অন্যদিকে রেকর্ড ভাঙা পেট্রোলের দাম। জ্বালানি সংকট রাশিয়ার ভেতরেই তৈরি করছে নতুন এক চাপ। সামনে কি পরিস্থিতি আরও জটিল হতে চলেছে? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। অবশ্য এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আর আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একসঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।